বন্ধুরা, আপনারা একটু আগে যে ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে টিকটকে খুবই ভাইরাল চলছে। তো আপনি যদি এ ধরনের ভিডিও তৈরি করে টিকটকে লাইকিতে যেখানে আপলোড করেন না কেন, আপনার ভিডিওটি সহজেই ভাইরাল হয়ে যাবে। তো বর্তমানে ক্যাপকাটে নতুন একটি ইফেক্ট অ্যাড হয়েছে, সেই ইফেক্টটি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই ইফেক্টটি ক্যাপকাটে নতুন অ্যাড করা হয়েছে। তো আপনি যদি আপনার ফটো বা ভিডিও দিয়ে এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যে দেখিয়ে দিই আপনারা ক্যাপকাটের মাধ্যমে এই ইফেক্টটি ব্যবহার করে কীভাবে একটি ভাইরাল ভিডিও তৈরি করবেন। তো ক্যাপকাট অ্যাপসটা যদি আপনার ইনস্টল করা না থাকে, তাহলে গুগল প্লে স্টোরে যে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি ক্যাপকাট অ্যাপসের ভিতর চলে যাচ্ছি। ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসার পরে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা যে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি, সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। তো আপনি যদি ইফেক্টটা ভিডিওর শেষে অ্যাড করতে চান, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো ইফেক্টটা আপনি ভিডিওর যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি ইফেক্টটা ভিডিওর একেবারেই শেষে অ্যাড করব, তাই ভিডিওর একেবারে শেষে চলে যাচ্ছি। তো ভিডিওর যে জায়গায় ইফেক্ট অ্যাড করবেন, সেই জায়গায় এই দাগটা রাখবেন। তো এবার আমরা এই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করব। এবার নিচের অপশানগুলো এভাবে টেনে সামনের দিকে যাব। এখানে দেখেন ফ্রিজ নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিওর শেষের দিকে এতটুকু ফটো হয়ে গেল, আলাদাভাবে একটা ফটো হয়ে গেল। এবার আমরা যেটা করব, ফটো লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। ফটো লেয়ারে ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন স্টাইল নামে একটি অপশান চলে এসেছে, এই স্টাইল অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো এখানে দেখেন দুটো ইফেক্ট দেওয়া আছে। এই ইফেক্ট দুটো যদি আপনার ক্যাপকাট অ্যাপসের ভিতর না থাকে, তাহলে অ্যাপসটা প্লে স্টোরে যেয়ে অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে এই ইফেক্ট দুটো আপনার ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথম ইফেক্টটাই ক্লিক করব। ইফেক্টটা কিন্তু অ্যাড হওয়া শুরু হয়ে গেছে। তো এই ইফেক্টটা ব্যবহার করতে হলে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে। ইন্টারনেট কানেকশন চালু না রাখলে কিন্তু এই ইফেক্টটা আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে 100% না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন 100% হয়ে গেছে। এবার এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। তো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখেন সুন্দরভাবে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ভিডিওতে যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেব। তার জন্য আমরা এখান থেকে অ্যাড অডিওতে টাচ করব। নিচে থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করব। এবার এখান থেকে আমি এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে নেব। তো আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম, এবার নিচে থেকে অ্যাড করে দিলাম। তো ভিডিওটা আমি প্লে করে দেখি কেমন হয়েছে। দেখেন ভিডিও শেষে কিন্তু ক্যাপকাটের লোগোটা দেখাচ্ছে। তো আমরা এই লোগোটার উপরে ক্লিক করে নিচে থেকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমনভাবে মাত্র এক ক্লিকেই আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড হয়ে গেল। আপনি চাইলে ফটোতেও এই ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো একইভাবে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। ফটো লেয়ারে একটা ক্লিক করব, নিচে থেকে স্টাইল অপশানে ক্লিক করব। এবার এখান থেকে ইফেক্ট অ্যাড করে নেব। দেখেন ফটো দিয়েও এটা হয়ে গেল। আপনি চাইলে যে কোনো ফটো দিয়ে এই ইফেক্টটা ব্যবহার করে ভিডিওটি তৈরি করতে পারবেন। তো স্টাইলের মধ্যে গেলে এখানে আরেকটি ইফেক্ট আছে, এটা সিলেক্ট করলে এরকমভাবে ভিডিওটি তৈরি হবে। দুটো দুই রকম ইফেক্ট, আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করে ভিডিওটি তৈরি করতে পারবেন। তো এভাবে ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে থাকা তীর আইকনে ক্লিক করব। দেখেন ভিডিওটি কিন্তু এখন সেভ হচ্ছে। তো ফাইনালি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনারা ইফেক্টটা ব্যবহার করে ভিডিওটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।